নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে আলু শাক আর বেগুন দিয়ে একটা রেসিপি করব। আলু দেবো, কিন্তু অল্প আমি আলু দেবো। এই যে আমি আলু শাক নিয়েছি। কাদের কাদের আলু চাষ হয় কমেন্টে লিখবেন। এই যে এইগুলোকে আমি বেছে নিয়েছি, এটা আমি কেটে নেব। দেখুন বন্ধুরা, আলু শাকটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। কেন, এটা নতুন এখন উঠেছে তো, কচি শাক তো, ওই জন্য বেশি কুচো করিনি, একটু বড় বড়ই রেখেছি, নরম একদম। এটা আমি ভালো করে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, শাকটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। শাকটা করার জন্যে এই যে আমি একটা বেগুন নিয়েছি আর একটা ছোট আলু নিয়েছি, এগুলো সব ধুয়ে নিয়েছি। কড়া বসিয়েছি, আমি জল দিচ্ছি কড়ায়। আমি শাকটা 2 মিনিট ভাপবে নেব। অল্প নুন দিচ্ছি, ঢাকা দিচ্ছি 2 মিনিট। দেখুন বন্ধুরা, ঢাকনাটা খুলছি। শাকটা ভাবানো হয়ে গেছে, আমি জলটা ঝারিয়ে নেব। কড়াই তেল দিচ্ছি, আমি আলু আর বেগুনটা 2 মিনিট ভেজে নেব। আলু বেগুনটা আমার ভাজা হোক, তখন আমি একটা মশলা করে নিই। এই যে আমি এক ঢাকনা নিয়েছি পোস্ত, 1 চামচ কালো সর্ষে দিচ্ছি, 2টো কাঁচা লঙ্কা, অল্প নুন দিচ্ছি। নুন দিয়ে আমি এটা পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, আলু আর বেগুন আমি ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। তেল দিচ্ছি, ফোড়নে একটা শুকনো লঙ্কা দিচ্ছি, পাঁচফোড়ন দিচ্ছি অল্প, শাকটা দিয়ে দিচ্ছি। আমি পোস্ত দিয়েছি, আপনারা শুধু সর্ষে দিয়ে করলেও ভালো লাগে আলু শাক, একবার করে খেয়ে দেখবেন। আলু বেগুনটা দিয়ে দিচ্ছি। এই যে সরষের পোস্ত পেস্টটা দিয়ে দিচ্ছি, হলুদ দিচ্ছি, ভাবানোর সময় আমি অল্প নুন দিয়েছিলাম, তো আমি আর অল্প নুন দিচ্ছি। এই যে মিক্সির বাটি ধোয়া জল দিচ্ছি অল্প। বন্ধুরা, আমি তো বেগুন আলু ভেজে নিয়েছি আর শাকটাও সেদ্ধ করে নিয়েছি। 5 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা আস্তে করে আমি ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি। আমি অল্প চিনি দিচ্ছি, আমি আগে একবার নেড়ে দিয়েছিলাম ঢাকনা খুলে। হয়ে গেছে, আমি ঢেলে ফেলছি।
দেখুন বন্ধুরা, আলু শাক আপনারা এরকম রান্না করবেন, খেতে এত ভালো লাগে না, একবার হলেও করবেন। আর কমেন্টে লিখবেন, কমেন্টে লিখতে ভুলবেন না। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।